শিক্ষামন্ত্রীর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ভয়াবহ রূপে শিক্ষামন্ত্রীর বাসভবনে খারাপ অবস্থা করে আজকে জুমার পর সারা দেশেই। এদিকে আজ শুক্রবার জুমার পর শিক্ষামন্ত্রীর বাসভবনে আক্রমণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী তুপের মুখে পড়েছেন। অন্যদিকে ৬৪ জেলায় আন্দোলন হচ্ছে বিএনপি সরকার পতনের মুখে। শিক্ষামন্ত্রী জনাব আনামা এহসানুল হক মিলন পার পাচ্ছে না। দর্শক, শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বিএনপি আগামী যদি ২০ বছরও চেষ্টা চালায় যেত, বিএনপি আজকে এখানে থাকতো না। আপনাকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে এবার নতুন ৬ দফা দাবি তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি নিয়ে সচিবালয়ে যান। দিকে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তারেক রহমানের নির্দেশে শিক্ষামন্ত্রীকে পদ থেকে বহিষ্কার করা হলো। একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর পুরো জাতির সাথে বিএনপি ভয়াবহ প্রতারণা করেছে। কি ঘটিয়েছে দেখেন, আপনি অবাক হবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শাহবাগ ও উত্তরাতে সড়ক অবরোধে ভয়াবহ যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ। শিক্ষামন্ত্রী মিলন ওরফে হেলিকপ্টার মিলনের বাসভবনে আগুন। তো বন্ধুরা, অনেকেই ইঙ্গিত দিচ্ছেন কে বা কারা এই আগুন লাগিয়েছেন। এটা কি ছাত্রদের কাজ নাকি অন্য কারো কাজ? তো বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে, যা আপনারা নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই শিক্ষামন্ত্রী মিলনের বাসভবনে কে বা কারা আগুন লাগিয়েছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে এবার নতুন ৬ দফা দাবি তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি নিয়ে সচিবালয়ে যান তাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। কিন্তু কি আছে শিক্ষার্থীদের নতুন এই ৬ দফা দাবিতে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। উনি আমাদেরকে মুরগি বলতেছে। প্রশ্ন ২ বছর আগে করা হয়েছে, এটার যথাযথ প্রমাণ। আমাদের আন্দোলনটা মানে ছিল আমাদের পরীক্ষাটা পিছনের দিকে পিছিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা তারা করলো না। ভুলটা ওনারা স্বীকার করুক যে ওনাদের ভুল ছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে এবার নতুন ৬ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় অংশ নেন। তবে সচিবালয়ে যাওয়ার আগে শিক্ষা ভবনের সামনে কিছু সময়ের জন্য বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে তারা সেখানে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য আন্দোলনকারীদের মধ্য থেকে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর বিকেল ৪:৩০টার দিকে ওই প্রতিনিধি দল শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা নিজেদের নতুন ৬ দফা দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরে এবং এসব দাবি নিয়ে আলোচনায় অংশ নেয়। শিক্ষার্থীদের প্রথম দাবি হলো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় যারা আবার পরীক্ষা দিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় ঠিকভাবে অংশ নিতে পারেননি অথবা নিজেদের প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারেননি, তারা চাইলে যেন আবারও সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এর সঙ্গে দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা বলছে একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষায় পাওয়া নম্বরের মধ্যে যেটি বেশি হবে সেটি চূড়ান্ত ফল হিসেবে গণ্য করতে হবে। শিক্ষার্থীদের তৃতীয় দাবি প্রশ্নপত্রে থাকা ভুল নিয়ে। তাদের দাবি প্রশ্নপত্রে কোনো ভুল প্রশ্ন থাকলে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে, কারণ প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে কোনো ভুল হলে তার দায় যেন শিক্ষার্থীদের উপর না পড়ে এবং সেই ভুলের কারণে কোনো পরীক্ষার্থী যেন নম্বর হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। চতুর্থ দাবিতে আন্দোলনকারীরা বলছেন চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপের মধ্যে রয়েছে, তাই তাড়াহুড়ো করে পুনরায় পরীক্ষা না নিয়ে তাদের আগে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। পঞ্চম দাবিতে প্রশ্নপত্রের ধরনে হঠাৎ পরিবর্তন আনার বিষয়টি তুলে ধরেছে শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে। আগের বছরের তুলনায় এবার প্রশ্নের ধরন ভিন্ন হয়, তা অনেক শিক্ষার্থীর কাছেই অপরিচিত ছিল। ফলে পরীক্ষার সময় অনেকেই সমস্যায় পড়েছে বলে দাবি তাদের। আর ষষ্ঠ ও শেষ দাবিটি পরীক্ষার হলের পরিবেশ নিয়ে। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালে সচেতন গার্ডেন নামে কিছু শিক্ষক কঠোর ও বিভ্রান্তিকর আচরণ করছেন। তাই টুডে আর টুমোরো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। শিক্ষামন্ত্রী জনাব আনামা এহসানুল হক মিলন পার পাচ্ছে না। দর্শক, শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলছে, থেমে থেমে চলছে, কিন্তু আন্দোলন কিন্তু থামেনি। শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরানো সম্ভব হয়নি সোফার। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মানা হয়েছে, 5 দফা উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক কিছু। আবার কেউ কেউ 6 দফা দিয়েছে, যদিও এটা সামগ্রিকভাবে শিক্ষার্থীদের দাবি নয়। শিক্ষার্থীরা এখনো শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে অনড়। এটা হচ্ছে তাদের স্বতঃস্ফূর্ত দাবি। আর পদত্যাগের দাবি থেকে সরে এসে 5 দফা বা 6 দফা দাবি বা কেউ 8 দফা যেটা বলছেন, এটা সরকার ডিজাইনড। পরিস্থিতি যা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের কাছে যেভাবে ভিলেন হয়েছে এবং বিএনপির অভ্যন্তরে যেভাবে এহসানুল হক মিলন বিরোধী রাজনীতি চলছে, লন্ডনী গ্রুপটা যেভাবে সক্রিয় হচ্ছে, রুহুল কবির রিজভী গ্রুপটা যেভাবে সক্রিয় হচ্ছে বিএনপিতে, তাতে বিএনপির বিরাট একটা শক্তিশালী অংশ যাচ্ছেন এহসানুল হক মিলনকে ল্যাং মেরে ফেলে দিয়ে। অতএব এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। এখন বাংলাদেশে পদত্যাগ বিভিন্ন ফরম্যাটে হয়। বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে কেউ পদত্যাগ করেন না। প্রধানমন্ত্রী নির্দেশ দেন পদত্যাগ করে, তারপরে নির্দেশ দেন পদত্যাগ করেন। ওটাকে পদত্যাগ বলে না, ওটা হচ্ছে অপসারণ। তবে এই জন্য যেহেতু পদত্যাগের ফরম্যাটে এটা সরিয়ে দেওয়া, সেটা প্রধানমন্ত্রীর নির্দেশই হয়ে থাকে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়ে থাকে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন আর ডাক্তার মুরদ বলেন, কেউই স্বাভাবিকভাবে পদত্যাগ করেনি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার ফলে তারা পদত্যাগ করেছিলেন। এখন এই জায়গায় তারেক রহমান তাকে সরিয়ে দিবেন, মন্ত্রিপরিষদের সাফল খুব শীঘ্রই আসবে, তাকে সরিয়ে দিবেন। তাকে রেখে স্বাভাবিকভাবে নির্বিঘ্নে দেশ চালাতে পারবেন না। বিশেষ করে শিক্ষার্থীদের কাছে যে একবার ভিলেন হয়ে যায়, তাকে নিয়ে পরবর্তী গেম খেলার সাহস তারেক রহমান সরকার করবেন না। বিএনপির অভ্যন্তরেই যে রাজনীতি চলছে, তারাই সাহস করবেন এবং তারা এটা হতে দিবে না। শিক্ষামন্ত্রী হওয়ার দৌড়ে আরো অনেকে এগিয়ে আছে। মাহাদি আমিন হাত পা গুছাচ্ছেন যে না, আমি রেডি শিক্ষামন্ত্রী হব। কিভাবে তাকে সরানো যায়, কিভাবে তার বিরুদ্ধে কি বলতে হয়, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মাহাদি আমিন কথাবার্তা বলছেন। এবং মাহাদি আমিনের শিক্ষাগত যোগ্যতা, তার পিএইচডি নিয়ে প্রশ্ন আছে যে আসলে তিনি ক্যামব্রিজে পিএইচডি করেছেন কি করেন নাই। তারপরে তিনি উচ্চশিক্ষিত, এতে কোনো সন্দেহ নেই। পিএইচডি নিয়ে প্রশ্ন থাকলেও তিনি উচ্চশিক্ষিত। তো দর্শক, এহসানুল হক মিলন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে, কিন্তু পিএইচডি করেছেন মালয়েশিয়ায়। তার পিএইচডির মান নিয়েও প্রশ্ন রয়েছে। হোয়াটএভার, মাহাদি আমিন তার চাইতে ইয়াং, এনার্জেটিক, ডাইনামিক, এতে কোনো সন্দেহ নেই। এবং মাহাদি আমিনের ইমেজ ভালো। ইন্টারনাল পলিটিক্সে তাকে কেন্দ্র করে একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা তার টিকে থাকার জন্য বা সামনে মন্ত্রী হওয়ার জন্য হয়তো বা আরো সহায়ক হবে। কিন্তু জাতীয়ভাবে যেহেতু তিনি ওই অর্থে কনভেনশনাল পলিটিক্যাল লিডার ছিলেন না, তিনি গবেষণা বা তারেক রহমানের ব্যক্তিগত পরামর্শ এগুলো নিয়ে থাকতেন। শেষ পর্যন্ত কি পিছু হটলেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা আন্দোলনের পর এবার সেই দাবি থেকে সরে এসে 6 দফা প্রস্তাবকে সামনে রেখেই আলোচনার টেবিলে বসেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। সরকারের সঙ্গে সংলাপের এই উদ্যোগে আন্দোলনের গতিপথে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বুধবার বিকেলে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এর আগে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেডের মুখে পড়লেও পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সুযোগ পান তারা। ফলে সংঘাতের পরিবর্তে আলোচনার পথই প্রাধান্য পায়। শুরুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল আন্দোলনের সবচেয়ে আলোচিত দাবি। তবে সর্বশেষ অবস্থানে এসে শিক্ষার্থীরা সেই দাবি বাদ দিয়ে 6টি বাস্তবভিত্তিক প্রস্তাব তুলে ধরেছেন, যেগুলো হলো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে তাদের ক্ষেত্রে আগের ও পুনঃ পরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের
পূর্ণ নম্বর দিতে হবে। চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। পূর্ব ঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে। পরীক্ষা চলাকালে সচেতন গার্ডিয়ান নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে। আন্দোলনের শুরু হয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেয়া এবং শিক্ষামন্ত্রীর পরীক্ষার্থীদের ফার্মের মুরগি মন্তব্য ঘিরে ক্ষোভ থেকে। সেই আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। তবে আন্দোলনের কেন্দ্রবিন্দু এখন পদত্যাগের দাবির বদলে পরীক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের দিকে সরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোলে চলমান আন্দোলনও শিগগিরই শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও দাবিগুলোর বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তই নির্ধারণ করবে পরবর্তী পরিস্থিতি। একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল না। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত আছে 4-5টা জেলায়, যখন তাদের পরীক্ষা নেওয়া হবে তখন সেই একই প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর 2টা প্রশ্ন সম্ভবত ফিজিক্সের ভুল হয়েছিল প্রশ্নপত্রে। সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে সেই 2টা প্রশ্নের নম্বর ক্রেডিট দেওয়ার জন্য, মানে নম্বর যুক্ত করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। তো এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলা। আওয়ামী লীগের মতো একটা এই ধরনের দল এই বাংলাদেশে মানুষকে খুন করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তার পরিণতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভোগ করেছে, আগামীতেও করবে। শেখ হাসিনা শুধু নিজে ডুবেনি, নিজের মান সম্মান শেষ করেনি, নিজে নির্লজ্জের মতো পালায়নি। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলেরও এই বাংলাদেশের রাজনীতির বিদায় ঘন্টা বাজিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতিহাসকে অস্বীকার করতে চাই না। 71-এ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কিন্তু সেই আওয়ামী লীগে 71 পরবর্তী সময়ে শেখ হাসিনা সহ 72 থেকে 75-এর সময়ে শেখ মুজিবুর রহমানের মধ্য দিয়ে ধীরে ধীরে বাকশাল, এরপরে স্বৈরাচারী সরকার, 14, 18, 24-এর রাতের নির্বাচন, ভোট চুরির নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়।
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, যে শিক্ষামন্ত্রীকে নিয়ে আপনাদের যে বর্তমান যে ক্ষোভ যে প্রকাশ এবং ছাত্ররা যেভাবে একের পর এক মাঠে নেমে আন্দোলন করতেছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন এবং শিক্ষামন্ত্রীকে আপনারা কিভাবে দেখতেছেন, দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিরপেক্ষভাবে। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।